নবী আমার চোখটা বন্ধ করছে। জিবরাইল এত টেনশন করেন না, পুরা বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার আপনার চোখের সামনে চাইয়ে দেন না। বাজানরে জিবরাইল এক এক সাইড ঘুরায়, নবী আমার বলেন 21টা জানলা দরজা, এক একটা জানালার মধ্যে 59টা করে শিক আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বেঈমান আবু জাহেল রে, মারিয়াম যেই রুমের মধ্যে দিয়ে বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসাটা যেই দরজা দিয়ে ঢুকিয়া পরিষ্কার করতো, ওই মারিয়াম যেই রুমে থাকতো ওই রুমের ভিতরে 4টা জানলা দরজা আছে। ওই এক একটা জানলার মধ্যে এতটি শিক আছে গো। মারিয়ামের রুমের মধ্যে মারিয়ামের সেই ভিতরে সেই পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিতে করে আমি দেখতেছিলাম কে যেন ওযু করতেছে। বাইতুল মুকাদ্দাসের স্পট গেটের বাম পাশে এই কয়জন নবী ঘুমাই রয়েছে, প্রত্যেকটা নবীর নাম আমার মুখস্থ। বাইতুল মুকাদ্দাসের প্রথম ফলক গেট দিয়ে ঢুকলে এই কয়টা দরজার মধ্যে কপাট আছে, এই কয়টা নকশা আছে, এই কয়টা জানালা আছে, এই কয়টা পাথর লাগানো আছে। সুলাইমান নবী যেখানে দাঁড়ায় 100 বছর দাঁড়ায় জেনের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিল, 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ। সুলাইমান নবী সেই জুতা পায়ে দিয়ে দাঁড়াছিল, সুলাইমান নবীর জুতা এখনো বাইতুল মুকাদ্দাসের জাদুঘরে ডাইন পাশে পড়ে আছে। মুসা নবী যেখানে দাঁড়ায় ওযু করছিল ওই পাথরটা এখনো পড়ে আছে। এক এক করে যখন আমার নবী বর্ণনা দিতেছে, নবী যখন এইটাও বলে ফেললেন তোমাদের একটা কাফেলা আছে যারা এখনো বাইতুল মুকাদ্দাসে ঘুরিয়ে ঘুরিয়ে তারা চাদর সুরনা রাস্তা আছে, এদের জিজ্ঞেস করবা তাদের সাথে আমার দেখা হয়েছে। তারা আমারে বলছে মুহাম্মদ তুমি কখন আসছো? আমি তাদের তাঁবুর মধ্যে গেছি, তাদের সাথে কৌশল বিনিময় করছি, আমার বোরাক তারা দেখছি। তারা আসার পরে জিজ্ঞেস করবে আমার সাথে দেখা হয়েছে কিনা। নাখলা নামক স্থানে তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি নাখলায় আমি তাদের সাথে সাক্ষাৎ করছি। তারা আসলে জিজ্ঞেস করে দেখবা তাদের সাথে আমি সাক্ষাৎ করছি কিনা। যখন এই কথাগুলো বর্ণনা করছি, তাহলে আবু জেহেল কয় ওই কাফেলা আসুক তারপরে বিশ্বাস করব। ওই কাফেলা যখন আসছে জিজ্ঞেস করছে মুহাম্মদ আব্দুল্লাহর পোলার সাথে দেখা হইছিনি? তারা সবাই বলে জাতের কসম তোমার দল করতে পারি, কিন্তু মুহাম্মাদের সাথে আমরা এক দস্তরখায় বইয়া গল্প করছি, এর মধ্যে কোনো সন্দেহ না। সত্য হইতে পারে, সত্য তারপর মাইনা নিব না। বাবা আপনারা যেটা পাও ধরে বলছি, কে মানলো কি মানলো দেখার বিষয় না। আমার নবী আমার কলিজার নবী, কোরআন আমার কলিজা, মাদ্রাসা আমার কলিজা। আমরা মাইনা নিছি যে ইসলামের বিরুদ্ধে, মেরাজের বিরুদ্ধে, বিশ্বর বিরুদ্ধে কথা বলবে আর প্রত্যেকটা উপহার দেব জুতা দিয়া। এই কলিজার যুবক ভাইরা রাজি আসছ নাই? রাজি আসছ নাই? রাজি থাকলে আমার সাথে আওয়াজ কর। অন্তত ইসলামের জন্য, ফিলিস্তিনের জন্য মসজিদে বইয়া বইয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব। তোরা যারা ফেসবুক চালাস তোরা তো দেখোস ভাই, একই কবরে মা 2টা ছেলে দাফন করে, লোকটা কবরের পাশে দাঁড়ায় তার ছোট্ট মেয়েটারে তার মার বুকের উপরে শোয়া দাফন করে। আল্লাহ, একই ফ্যামিলিতে 5 জন মারা গেছে, 2.5 বছরের বাচ্চাটারে তার মার বুকের উপরে দিয়ে যখন দাফন করে, বুকের উপরে চুমা দিয়ে বলে বাবারে তুই আল্লাহরে যে জিগাবি আমি কি অপরাধ করছি? আল্লাহ, আল্লাহ। এই ফিলিস্তিন নবীদের জায়গা, এই ফিলিস্তিন আম্বিয়াদের বাসস্থান। এই ফিলিস্তিন কোন বেজন্মদের হাতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। দোয়া করবেন তো একটু, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার সাথে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন ইনশাআল্লাহ।
আল্লাহ যেমন হয় আর একটা কথা দেন, যতদিন বাঁচবেন ইসলামকে ভালোবাসবেন। নামান হন 3 নম্বরে, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। নামান হন মা বাবার খেদমত করবা না ভাই? করবা। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম আমি ইলিয়াস জিহাদি, তোমাকে এলাকার যে আমাকে যার ওসিলা আমার আনতে পারছো, নাম কি? আমার মাসা শিক্ষক ইব্রাহিম, আর খালার বাড়ি মনে নেই। বাংলাদেশে যত বক্তা আছে ওয়াজ লিস্ট করার দিক দিয়ে আমি কিন্তু 1 নাম্বার। আমার ব্যাটে বলে না মিললে আমি আসি না, কারণ কি জানেন, আমি ডেলি ওয়াজ করি একটা। আমি ওয়াজ নেওয়ার আগে বলি আমার উঠাইতে হবে 9টায় থেকে 9:30। আপনার এলাকায় কখন উঠান আমার ধ্যান বিষয় না। এবং আপনি যে ওয়াজের হাদিয়াটা দেবেন, ওয়াজের হাদিয়াটা আমার মসজিদ মাদ্রাসা খরচ হয়। এবং যারা আমার দাওয়াত দিয়েছে জিজ্ঞেস করবেন, আমার একটা কথা মিথ্যা আসেনি। আমি 4 কোটি টাকা খরচ করে আমি একটা আল্লাহর ঘর বানাইছি। আমি কাউকে বলি নাই ভাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। বর্তমানে দেখলাম সোশ্যাল মিডিয়ায় এমন ঝড় উঠছে, এক বক্তায় কইতেছে ডাক সেরে কন্টাক্ট কর হারাম নাজায়েজ। আবার দেখা যায় আল্লাহর ওলিরা কেউ হয়তো এমনে খায় না ঘুরে খায়। এইবার দাওয়াত দিবেন, কম হাদিয়া দিবেন, পরের বার দাওয়াত দিব না। কথা বল না গে। আর আমি শর্ত লাগাই যে ভাই আমার টাকা আল্লাহর রাস্তায় খরচ হয়। জিজ্ঞেস করেন যে আমার দাওয়াত দিছে বলছি কিনা? আমার টাকা মসজিদ মাদ্রাসা খরচ হয়, আমি ডেলি ওয়াজ করি একটা। আর যারা দেখবেন এইগুলো বলে তারা প্রতিদিন ওয়াজ করে 3-4টা। এখন যদি 4টা ওয়াজ করে 30,000 করে দিল, কয় লাখ হয়? 1,20,000। আমি তো ভাই ডাইরেক্ট বলি যে ভাই আমার এইটা দিলে আমার মসজিদ মাদ্রাসা খরচ হবে, আমি আপনার ওখানে যাব। আমি যাবো এই কয়টা, জোহরও পড়তে পারি, মাগরিবও পড়তে পারি, আসরও পড়তে পারি। যদি হতে পারে যদি আপনার এলাকার একটা মাহফিল দেখে আপনার ওখানে যাই আসরের নামাজের সময় ভাত খাবো, কারণ আমি 2টা ওয়াজ করি না রাত্রে। যদি করি বছরের ভিতরে 2-4টা, বছরে রাত্রে। মেহরবানি করে আমি আপনাদেরকে বলবো আমার সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ হয়। আপনি রিসার্চ করে দেখবেন। বা আপনার এলাকার যে ইব্রাহিম, পরে সাক্ষী রেখে গেলাম, পরে জিজ্ঞেস করবেন আমি যাওয়ার পরে যে কি রে ইব্রাহিম বলে গেল, এটাকে আসলে বাটপার কইছে আসলে সত্য কইছে, ওর কাছে শুনতে পারবেন। অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই ফেসবুকে উল্টা পাল্টা দেখে আলেম আমার বাসে ব্যাট খেমন করবেন না। এক আলেম এক তরজে চলতেছে। আল্লাহ সবাই দ্বারা আলেমের দ্বারা দিনই প্রতিষ্ঠান চালায় রাখুক। আমার আল্লাহ তৌফিক দিয়েছে বিধায় আমি কালেকশন করি না মসজিদ মাসার জন্য। এই হুজুরের মাদ্রাসা তো চালাইতে কালেকশন লাগবে। ঠিক কথা বল না কেন? লাগবে না? লাগবে। আপনাকে এই মাদ্রাসাটা সুন্দর করার জন্য কালেকশন লাগবে না? লাগবে। কি দিয়ে করবে তারা? এই হাফেজ সাহেবের বেতন দেবে কি দিয়ে? কারি সাহেবের বেতন দেবে কি দিয়ে? আল্লাহ সবাইকে সবটা দেন। আমার তৌফিক দিছে, আল্লাহ আমাকে সিস্টেম দিছে। এই জন্য আমার দ্বারা দিনের খেদমত নিতেছে। এই জন্য আমার আপনি